আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আঞ্চলিক আরবিতে কয়েকটা শব্দ এবং বাক্যের অর্থ সহ বলে দিচ্ছি। যে আরবিগুলো শিখলে আপনি আঞ্চলিক আরবিয়ানদের সাথে সুন্দর করে কথা বলতে পারবেন এবং কোনো আরবিয়ানের সাথে কথা বলার পর ওরাও বুঝতে পারবে আপনি ভালো আরবি পারেন এবং সুন্দর করে কথা বলতে পারেন। সুতরাং ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। যেহেতু আমরা প্রথম থেকেই শুরু করছি, প্রথমের আরবি হচ্ছে যে আউয়াল, আর শুরু করার আরবি হচ্ছে যে ইবদা। আপনি যদি বলতে চান যে শুরু থেকে, আপনি বলবেন যে মিন বিদায়া, মানে হচ্ছে যে শুরু থেকেই। যেমন শুরু থেকেই সে এমন, মিন বিদায়া হুকিদা, শুরু থেকেই এমন, মিন বিদায়া হুকিদা, মানে সে শুরু থেকেই এমন। তারপর অনেক, অনেক শব্দের অর্থ হচ্ছে যে কাসির, মানে হচ্ছে যে অনেক। আপনি বলতে পারেন যে আন্দি কাসির, আন্দি কাসির, মানে আমার কাছে অনেক আছে। বলতে পারেন যে মা আন্দি কাসির, মা আন্দি কাসির, মানে আমার কাছে অনেক নেই। আপনি বলতে পারেন যে মা আন্দি মুশাহাদা কাসির, মা আন্দি মুশাহাদা কাসির, মানে আমার কাছে অনেক ফলোয়ার নেই। মুশাহাদার শব্দের অর্থ হচ্ছে যে ফলোয়ার। আমরা যে ফেসবুকের ফলোয়ার, ইউটিউবের সাবস্ক্রাইবার বিভিন্নগুলা দেখি, এগুলাকে আরবিতে বলে যে মুশাহাদা অথবা মুতাহাবা। তবে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, মেক শিওর করবেন যে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আরো এমন ভিডিও পাওয়ার জন্য। যদি বলতে চান যে একসাথে, আপনি বলবেন যে মা বাদ। এই শব্দটা আমি আমার আগের অনেক ভিডিওতে বলে দিয়েছি, তবে আমার কমেন্ট বক্স লক্ষ্য করলে দেখা যায়, তারপর আমার ইনবক্স চেক করলে দেখা যায় যে মানুষ শুধু একসাথে আরবিটা জানতে চায়। আমরা প্রচলিতভাবে সাওয়া সাওয়া বলে অভ্যাস, তবে সাওয়া সাওয়া হয়, কিন্তু সব ক্ষেত্রে সাওয়া সাওয়া শব্দটা ব্যবহার করলে অড দেখায়, বিশ্রী দেখায়। আপনি বলবেন যে মা বাদ। আপনি যদি বলতে চান এই ইয়ারফোনটা আর ল্যাপটপটা একসাথে রেখেছি, আপনি বলতে পারেন যে হাদা সাম্মা ও ল্যাপটপ মা বাদ, সাম্মা ও ল্যাপটপ মা বাদ, মানে হচ্ছে যে ইয়ারফোনটা আর ল্যাপটপটা একসাথে। আপনি যদি বলতে চান যে আরেকবার, তখন আপনি বলবেন যে মাররা তানি, মাররা তানি, মানে আরেকবার। আপনি যদি বলতে চান যে আরেকবার গুনে দেখো অথবা আরেকবার চেক করো, আপনি বলতে পারেন যে আদ্দেল মাররা তানি, আদ্দেল মাররা তানি, মানে আরেকবার গুনে দেখো অথবা আরেকবার চেক করো। আমরা যখন টাকা গুনি অথবা অন্য কিছু গুনি, তখন আমরা একজন আরেকজনকে বলতে পারি যে আদ্দাল মারাত তানি অথবা আদ মারাত তানি, মানে আরেকবার গুনে দেখো, আরেকবার চেক করে দেখো। তারপর যদি বলতে চান যে সোজা, তখন আপনি বলবেন যে সিদা। সোজার আরবি হচ্ছে যে সিদা। এটা আপনারা অনেকেই পারেন আমি জানি, কিন্তু সোজার আরেকটা আরবি আছে যেটা হচ্ছে যে মুস্তাকিম। যেমন অনেকেই বলে যে ইমশি মুস্তাকিম, তখন আমরা অনেকেই বুঝি না যে মুস্তাকিম কি। মুস্তাকিম হচ্ছে যে সিদা পথ, তারপর সরল পথ, সোজা পথ, আল্লাহর পথ, এগুলো বোঝাতে মূলত মুস্তাকিম শব্দটা বেশি ইউজ হয়। আর বাঁকা, বাঁকার আরবি হচ্ছে যে আকস। আরবিয়ানদের মুখে আপনারা এই শব্দটা অনেকেই শুনবেন যে বিলাক্স, বিলাক্স মানে বাঁকা ভাবে। আরবিয়ানদের কথা যখন একজন আরেকজন শুনে না, তখন তারা বলে যে আইয়া বিলাক্স। এই যে আইয়া শব্দটা, আইয়া শব্দটার কোনো বাংলা প্রপার ওয়ার্ড নেই। আমরা বাংলাতে বলি না সে কিছু করতে চায় না অথবা তোমাকে সবকিছু জোর করে করানো লাগে, তখন আরবিয়ানরা এটাকে বলে যে আইয়া, মানে সে করতে চাচ্ছে না, তাকে জোর করে করানো লাগতেছে। আকস, আকস শব্দের অর্থ হচ্ছে যে বাঁকা। যদি কেউ বলে যে বাঁকা ভাবে, মানে বিলাক্স, মানে বাঁকা ভাবে। অনেকে একটা শব্দের অর্থ জানতে চেয়েছেন, শব্দটা হচ্ছে যে তখন। তখন শব্দের অর্থ হচ্ছে যে নাফসেল ওয়াক্ত, নাফসেল ওয়াক্ত, মানে তখন। যদি বলতে চান যে তখন সে আমার টাকা ফেরত দিয়েছিল, আপনি বলতে পারেন যে নাফসেল ওয়াক্ত হো রাজ্জা আলী ফুলুস, নাফসেল ওয়াক্ত হো রাজ্জা আলী ফুলুস, মানে তখন সে আমার টাকা ফেরত দিয়েছিল। তবে তখনের ক্ষেত্রে সবসময় আবার নাফসেল ওয়াক্ত ব্যবহার হয় না। আপনি যে ধরনের কথা বলতেছেন, কথা অনুযায়ী তখন শব্দটা ব্যবহার করা লাগে আর কি। মাঝে মাঝে ভার্বের সাথেও তখন শব্দটা অ্যাটাচ থাকে, এটার কোনো আলাদা করে ব্যবহার করতে হয় না যে নাফসেল ওয়াক্ত, এটা ভার্বের সাথেই যুক্ত থাকে। আর যদি আপনি বলতে চান যে কখন, আপনি বলবেন যে মিতা। যেমন কখন এসেছেন, মিতা জিত। কখন যাব, মিতা বারহ। তুমি কখন যাবে, মিতা বিত্রহ, মিতা বিত্রহ, মানে তুমি কখন যাবে। আর আপনাদেরকে একটা টিপস শিখাই। আপনি যখন কোনো শব্দের আগে একটা বা দেখবেন, মানে আরবি হরফের বা, বাংলাতে ব, তখন আপনি মনে করবেন যে এটা ফিউচার টেন্স, এটা পরবর্তীতে হবে। যেমন আনা বারহ, আমি যাব, মানে আমি পরবর্তীতে এটা করব। যখন আপনি দেখবেন যে বারবের আগে একটা বা আছে অথবা বাংলাতে একটা ব আছে, তখন আপনি বুঝবেন যে এটা ভবিষ্যৎ টেন্স। আনা বা আতিক ফুলুস, মানে আমি তোমাকে টাকা দেব, কিন্তু এটা পরে দেব। আনা বা আতিক ফুলুস, মানে আমি তোমাকে টাকা দেব কিন্তু পরে দেব আর কি, ফিউচার টেন্স। আর ভার্বের শেষে যদি আপনি একটা তো পান, তখন আপনি বুঝবেন যে এটা অতীত টেন্স, মানে এটা অতীতে হয়ে গেছে। যেমন আপনি বলতে পারেন যে আনা রহত, মানে আমি গিয়েছিলাম। আনা রহত, আমি গিয়েছিলাম। আনা আতাইতাক ফুলুস, মানে আমি তোমাকে টাকা দিয়েছিলাম। আনা শুফত, মানে আমি দেখেছিলাম। আনা শুফত, মানে আমি দেখেছিলাম। এমন অনেক শব্দ আপনি পাবেন কথা বলতে গেলে। তবে আপনারা যারা বলেন যে আমার উচ্চারণের সমস্যা আছে, তাদের জন্য আমি দুইটা কথা বলতে চাই। তবে প্রথমেই বলতে চাই যে আমি কোনো সাইকোলজিস্ট না, আমি আপনাকে সাইকোলজিক্যাল জ্ঞান দিচ্ছি না। তবে একটা কথা বুঝবেন, মানুষ যখন একটা মানুষ সম্পর্কে গালি দেয় অথবা খারাপ কিছু বলে,
কোন একটা বিষয়ে যখন আমার কনফিডেন্স লেভেল খুব বেশি থাকবে তখন আমি অন্যজনকে এটা ভুল ধরবো অথবা অন্যজনকে আমি গালি দেবো, এটা আমার উপর ডিপেন্ড করা। তবে মানুষের কনফিডেন্স লেভেল কখন হাই থাকে? যখন কোনো একটা মানুষ কোনো কিছু শিখে, শিখার প্রথম স্টেজে, ধরেন আমি আরবি শিখতেছি, আরবি শেখার প্রথম স্টেজে আমার কনফিডেন্স লেভেল খুব হাই থাকবে। আমি 100 200 300 আরবি ওয়ার্ড শেখার পর আমি মনে করবো যে আমি অনেক আরবি পারি, আমি এখন আরবিয়ানদের থেকেও বেশি আরবি পারি, আমি এখন আরবিয়ানদের থেকেও সুন্দর করে কথা বলবো। তখন আমার কনফিডেন্স লেভেল খুব বেশি থাকবে। তারপরে যখন আমি শিখতে শিখতে যখন মিডিয়াম স্টেজে আসবো, মানে আমি মোটামুটি আরবি পারি, আরো 1000 শব্দ শিখেছি অথবা 1500 শব্দ শিখেছি, তখন আমি গিয়ে বুঝতে পারবো আমি এখনো কিছুই শিখিনি। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই যে ল্যাঙ্গুয়েজ যে কত বড় একটা বিষয়, আমি যখন মিডল স্টেজে যাব আমি তখন বুঝতে পারবো আমি এই মাত্র শুরু করেছি। আমার কনফিডেন্স লেভেল তখন একবারে লো হয়ে যাবে, তখন আমি আপনাকে গালি দিতে পারবো না। আমি নিজেই তখন রিয়েলাইজ করবো যে আমি কিছু পারি না, আমি আপনাকে কিভাবে ভুল ধরতেছি, আমি আপনাকে কিভাবে গালি দিচ্ছি। আর যখন আপনি শিখতে শিখতে আরবিয়ানদের সাথে তাল মিলিয়ে কথা বলতে পারবেন, মানে আপনি অনেক আরবি শিখে গেছেন, তখন গিয়ে আপনার কনফিডেন্স লেভেল আরো আবার হাই হবে। তাইলে মানুষের কনফিডেন্স লেভেলটা প্রথম অনেক হাই হয়, তারপর লোতে আসে, আর তারপর আবার হাই হয়। ফার্স্ট স্টেজে মানুষকে গালি দেয়, অন্য মানুষের ভুল ধরে। আপনারা যারা বলেন যে আমার উচ্চারণের সমস্যা আছে, আমি জানি আপনারা এগুলা কেন বলেন, কারণ আমি অনেক কথা বলার সময় আমি শব্দের শুরুতে একটা বা ইউজ করি, শব্দের পর একটা তা ইউজ করি। আপনারা ভাবেন যে এই কারণে আমার উচ্চারণের সমস্যা, কিন্তু এটা না। শব্দের শুরুতে একটা বা আছে মানে এটা হচ্ছে ফিউচার টেন্স, শব্দের পর একটা তা আছে মানে এটা হচ্ছে যে অতীতকালের শব্দ। এর মানে এই না যে আমার উচ্চারণের সমস্যা আছে। আর আপনারা যারা কমেন্ট উল্টাপাল্টা লেখেন, আমি জানি আপনার কনফিডেন্স লেভেল খুব হাই আছে, কারণ আপনারা আরবি শিখার প্রথম স্টেজে আছেন। আপনারা ভাবেন যে আপনারা খুব বেশি পারেন, আর এর মানে এই না যে আমিও অনেক আরবি পারি, আমি একদম আরবিয়ান থেকেও ভালো পারি, এমন না। আমিও শিখার মধ্যে আছি। তবে আমি চাই আমি যতটুকু পারি, আমি যতটুকু শিখতেছি, আমি আপনাদের মাঝে শেয়ার করতে, যাতে আপনারাও কিছু উপকৃত হতে পারেন। কারণ এই ধরনের কন্টেন্ট ইউটিউবে, ফেসবুকে বেশিরভাগ পাওয়া যায় না। আচ্ছা, ভিডিওতে ফেরা যাক, অনেক কথাই বলা ফেললাম। আপনি যদি বলতে চান যে সর্বশেষ, আপনি বলবেন যে আখের শাই। আখের শাই মানে সর্বশেষ। তারপর আরেকটা শব্দ আছে যে নেহায়া, এটার অর্থ হচ্ছে যে সর্বশেষ। তবে এটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, বিশেষ করে ফিলিংস এর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আপনি বলতে পারেন যে নেহায়া মা একদার রহ, নেহায়া মা একদার রহ, মানে আমি একদম যেতেই পারবো না। আপনি বলতে পারেন যে নেহায়া মা শুফত, নেহায়া মা শুফত, মানে একবারই দেখি নাই। আর যদি বলতে চান যে এটাই সর্বশেষ, যেমন এটাই সর্বশেষ, আপনি বলবেন যে হাদা আখির ওয়াহিদ, হাদা আখির ওয়াহিদ, মানে এটাই সর্বশেষ, আনা আখির ওয়াহিদ, আমি সর্বশেষ। তারপর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে অনুভবের আরবি কি। অনুভবের আরবি হচ্ছে যে হাস, যেমন আনা হাস মানে আমি অনুভব করতেছি, আহাস হাদা তাগিল মানে আমি অনুভব করতেছি যে এটা ওজন, আহাস হাদা খাফিফ আমি অনুভব করতেছি যে এটা পাতলা। আবার হাসাসিয়া না, হাসাসিয়া শব্দের অর্থ হচ্ছে যে চুলকানো। আহাস আহব্বক মানে আমি অনুভব করতেছি যে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা যাই হোক, অন্য টপিকে না যাই। আহাস বিল নেহায়া, আমার ভিডিওটা আপনার উপকারে এসেছে। যদি আমার ভিডিওটা আপনার উপকারে আসে, ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরো মানুষ ভিডিওটা দেখতে পারে। আর আমার ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন এমন আরো ভিডিও পাওয়ার জন্য। আর সামির এন্ড সামথিং নামে আমার আরেকটা ফেসবুক পেজ আছে, যেটাতে আমি নিয়মিত ব্লগ পোস্ট করি। আপনারা যদি আমার ব্লগগুলো দেখতে চান, তাহলে সামির এন্ড সামথিং পেজটা ফলো করে দিবেন, আমি পেজটা মেনশন করে দিব কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আপনার কমেন্টের আশায় রইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আতিকুম আলা আফিয়া।